এই টপিকটা হচ্ছে সিএমএ ইউএসএ পার্ট 2 সেকশন সি সাব ইউনিট সিভিভি অ্যানালাইসিস। এখানে কয়েকটা সিলেক্টেড ম্যাথ দেখানো হয়েছে। থেকে আমরা ধারণা পেতে পারি সিভিভি অ্যানালাইসিসের আসলে ম্যাথমেটিক্স গুলো কিরকম হয় এবং বিভিন্ন ফর্মুলা গুলো চলে আসবে কেস টু কেস। আমরা শুরু করতে পারি। কোশ্চেন নাম্বার 63 দেখেন, Jeffries company sells its single product for $30 per unit. The contribution margin ratio is 45%. And fixed costs are $8,000 per month. Sales were 3,000 units in April and 4,000 units in May. How much greater is the May operating income than the April operating income? আচ্ছা, আশেপাশে প্রশ্নটা পরিষ্কার যে জানতে চাচ্ছে যে মে এবং এপ্রিলের মধ্যে অপারেটিং ইনকামের ডিফারেন্সটা কত। আর ডিফারেন্স তো অবশ্যই আছে, কারণ এখানে ভলিউমটা হচ্ছে ইউনিট। এই ভলিউম ডিফার করছে, 2 মাসে 2 রকম আছে, তো প্রায় 1000 ইউনিটস ডিফার। সো ভলিউম যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সো এখানে অপারেটিং ইনকামের চেঞ্জ হবে, এটা খুবই স্বাভাবিক। আদার ফ্যাক্টরস গুলো কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না, রিমেইন সেম, লাইক ইউনিট সেলিং প্রাইস, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 45%, এগুলোতে কোনো পরিবর্তন নেই। ফিক্সড কস্টে কোনো পরিবর্তন নেই, শুধু পরিবর্তনটা কোথায় হয়েছে ভলিউম। ইন কেস অফ ভলিউম, সো ভলিউম যেহেতু ডিফার, net income বা operating income will differ also. So আমরা কম্পারিজনটা করি, এটা খুবই সহজ একটা ক্যালকুলেশন। আচ্ছা, তার আগে একটু স্মরণ করাই দিতে চাই, সেটা হলো কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা কি। অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন তো আমরা জানি যে সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ইকুয়ালস টু কন্ট্রিবিউশন মার্জিন। এটাকে যখন আমরা শতকরা বা পার্সেন্টেজে কনভার্ট করি 100 দিয়ে, তখন সেটাকে কন্ট্রিবিউশন মার্জিন বলা হয়। সো এটাতে বুঝতে পারছি যে কন্ট্রিবিউশন মার্জিন যদি 45% হয়, তাহলে এখান থেকে আমরা ভ্যারিয়েবল কস্ট ইজিলি বের করতে পারি। আচ্ছা, এখন আমার দেখার দরকার অপারেটিং ইনকাম দুইটা ক্ষেত্রে কত। আচ্ছা, দেখি দুটো অপশন আছে, ইন এপ্রিল, সরি, in April. CM per unit. CM per unit কত হবে, যেহেতু সেলিং প্রাইস 30 into CM রেশিও আমার জানা আছে 45%, so just 45% দিয়ে যদি আমি এটাকে কনভার্ট করি, দেন আমি CM per ইউনিটটা পেয়ে যাব 30 into 45%, 13.5. ওকে, তাহলে টোটাল CM কত? Total CM 13.5 into how many units? The 3000. Always 40,500. Operating profit কত? Operating income
খুবই স্বাভাবিক পেয়ে যাচ্ছি 40,500 minus fixed cost 10,000 $30,500 একটা আমি পেয়ে গেছি এরপর আমি দেখব in May same thing and CM per unit will not differ CM per unit will remain same that means আমার এইটাই থাকবে তাহলে total CM 14.5 into 4,000 units will be 54,000 sorry 54,000 তাহলে অপারেটিং ইনকাম কত operating income 54 minus 10,000 44,000 আমার জানতে চাইছে কি how much greater that means difference sorry greater amount just the difference 44,000 minus 30,500 equals to how much 30,500 equals to 13,500 this is the result আমি একটা ভলিউম অ্যানালাইসিস পেয়ে গেলাম this is the result just look again just April এর সেলসটা আমরা জানি যে 3000 ইউনিটস সো পার ইউনিট সিএম আমার জানা আছে 13.5 সো টোটাল সিএম থেকে যদি আমি ফিক্সড কস্টটা বাদ দিই ফিক্সড কস্ট হচ্ছে $10,000 ছিল তাহলে আমি আমার অপারেটিং ইনকাম পেয়ে গেছি ঠিক একইভাবে আমি ইন দ্য মান্থ অফ মে আমার অপারেটিং ইনকাম আমি বের করেছি 44,000 সো দেখা যাচ্ছে মে মাসে ভলিউম বেশি হওয়ার কারণে এবং আদার্স ফ্যাক্টর ওয়াজ রিমেইন সেম সো ইন দ্য মান্থ অফ মে তার অপারেটিং ইনকামটা বেশি ছিল সেটা কত বেশি ছিল এটাই প্রশ্নের আস্কিংটা ছিল মেইনলি সো আমাদের ফাইন্ডিংসটা হবে 13,500 দুটো ডিফারেন্স ওকে নেক্সট আচ্ছা এটা হচ্ছে একটা মার্জিন অফ সেফটি রিলেটেড প্রশ্ন সো প্রশ্নটা আমরা আগে দেখে আসি দেখেন ম্যাথ টপ সেলস এ লার্নিং সিস্টেম is one kind of product that helps preschool and elementary students learn basic math facts and concepts based on sales of 12,000 lessons 12,000 lessons এখানে হচ্ছে ভলিউমটাকে মিন করছে অর্থাৎ the quantity that produced or sold and the company's income statement from last month is as follows income statement দেখা যাচ্ছে sales ছিল $6 lakhs less variable expenses to $10,000 contribution margin is 390,000 less fixed expense 290,500 so 292,500 and finally the operating income is 97,500 so what is the question here what is MathTalk's margin of safety in sales revenue? Margin of safety. So, before going to solve this question, I need to know what is margin of safety. Margin of safety হচ্ছে break even point যেখানে
ব্রেক ইভেন পয়েন্টের অ্যাবাভ ভলিউম অফ সেলস, এটাই হচ্ছে আমার মার্জিন অফ সেফটি। এর আরো সহজ করে বললে যেটা হয়, মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি সংক্ষেপে MOS, margin of safety is the difference between the actual or estimated sales, estimated or budgeted sales, whatever the term, actual, estimated or budgeted sales minus break even point sales, break even point sales, এই দুটো ডিফারেন্স যেটা হবে সেটাই হবে মার্জিন অফ সেফটি। অর্থাৎ the quantity and the volume of sales in units or in dollar or in টাকা whatever, কারণ আমরা কোয়ান্টিটি জানলে ওটাকে আমি ডলার অ্যামাউন্টেও কনভার্ট করতে পারি, আবার ডলার অ্যামাউন্ট জানা থাকলে আমি ওটাকে নাম্বার অফ ইউনিটসেও কনভার্ট করতে পারি। সো হোয়াটএভার, the main thing is the volume, the actual or estimated sales minus break even point sales in units or in টাকা or in dollar. So এই প্রশ্ন যেহেতু আমাকে মার্জিন অফ সেফটি বের করতে বলেছে, সো আমাকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে যে অ্যাকচুয়াল ওর এস্টিমেটেড সেলস। তো এখানে সেলস দেওয়া আছে $6 লাখ, তাহলে আমার যেটা নাই সেটা হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট। আমাকে ব্রেক ইভেন পয়েন্টটা বের করতে হবে। হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা যেতে পারে, ডিপেন্ডিং অন দ্য ইনফরমেশন গিভেন। কি ধরনের ইনফরমেশন আমার হাতে আছে সেটার উপর ডিপেন্ড করে আমি আমার ব্রেক ইভেন পয়েন্টটা বের করতে পারি। তো একটা সহজ উপায় আছে ব্রেক ইভেন পয়েন্ট বের করার, সেটা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই CM. The basic formula is fixed cost divided by CM. এটা যদি হয় তাহলে এটা আসবে ইউনিটস হিসাবে, আর যদি fixed cost divided by CM রেশিও ইউটিলাইজ করি তাহলে আমার আসবে ইন ডলার, টাকায় প্রকাশ করবে এটা। সিএম রেশিও দিয়ে যদি ফিক্সড কস্টকে ভাগ করা হয় তাহলে যে ফিগারটা পাওয়া যাবে সেটা হবে টাকার অঙ্কে বা ডলার অ্যামাউন্টে। ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম, অনলি সিএম পার ইউনিট, সিএম পার ইউনিট, তাহলে যে ফিগারটা পাবো সেটাকে আমরা এক্সপ্রেস করব ইন নাম্বার অফ ইউনিটস দিয়ে। সো দিস ইজ দ্য বেসিক ফর্মুলা। সো এখানে আমার গিভেন ইনফরমেশন থেকে আমাকে এটা সলভ করতে হবে। আমার ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি আমার ফিক্সড কস্ট কিন্তু আছে, ফিক্সড এক্সপেন্স লাইক 290 to 500, তাহলে আমি যদি শুধু সেম রেশিওটা বের করতে পারি তাহলে ইজিলি আমি ব্রেক ইভেন পয়েন্টটা বের করতে পারবো। তো লেটস ফাইন্ড the same ratio. সেম রেশিওটা আবার কি? মার্জিন যেহেতু জানা আছে আমার, দেখেন 390 কন্ট্রিবিউশন মার্জিন আর সেলস, অর্থাৎ পার্সেন্টেজে হিসাব করলে যা হয় কন্ট্রিবিউশন মার্জিন এই 6 লাখ টাকার মধ্যে কত পার্সেন্ট? দ্যাট মিন্স 390,000 divided by the sales. Into, যেহেতু আমাকে রেশিও বের করতে বলছে, সো 100 দিয়ে গুণ করে দেবো। কত হয়? 390 divided by 6 lakhs to 100, অর্থাৎ 65%।
65% or 0.65 একই কথা। So BEP break even point will be আমার fixed expense আমি জানি 292,500 দেখতে পারেন 292,500 divided by CM ratio 0.65 will be 292,500 divided by that means 450 4,50,000 তাহলে এটা কি আসলে এটা ডলার অ্যামাউন্ট এটা ডলার ইউনিট তো এত হবে না এটা ডলার অ্যামাউন্ট তাহলে আমার মনে হয় আমি মার্জিন অফ সেফটিটা পেয়ে গেছি MOS equals to আমার বাজেটেড বা এস্টিমেটেড অর অ্যাকচুয়াল সেলস আমার জানা আছে that is 6 lakhs I got it from the given information in the math 6 lakhs minus $450,000 equals to $150,000 আমি সংখ্যাগুলো লিখলাম ডলার this is margin of safety and let's find the right answer this is the right answer আরেকবার খেয়াল করি আমরা সেলস দেওয়া ছিল less variable expense contribution margin 390 less fixed expense the প্রশ্নটা চেয়েছে কি সেফটি মার্জিন অফ সেফটি কি মার্জিন অফ সেফটিটা আমাকে জানতে হবে মার্জিন অফ সেফটি হলো অ্যাকচুয়ালস অর এস্টিমেটেড সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট সেলস এটা আমরা অ্যামাউন্ট ডলার অ্যামাউন্টে প্রকাশ করতে পারি আবার ইউনিট দিয়েও প্রকাশ করতে পারি প্রশ্নের ধরন বা ইনফরমেশনের ধরনের উপর বাট বেসিক ফর্মুলা উইল বি সেম তাহলে আমার কাছে বাজেটেড সেলসটা দেওয়া ছিল বা অ্যাকচুয়াল সেলসটা আমার দেওয়া আছে আমার যেটা নাই সেটা হলো ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট বের করার নিয়ম হলো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট অর ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম রেশিও আমি কোনটা ইউজ করব ইট ডিপেন্ডস আপন দ্য ইনফরমেশন গিভেন তো এখানে আসলে ইউনিটের কোনো হিসাব নাই ইউনিট চাই নাই আমার সবকিছু ডলার অ্যামাউন্ট দিয়ে বের করতে হবে সো আমি এইটা ব্যবহার করব FC fixed cost divided by CM ratio তাহলে যেটা পাবো সেটা ডলার অ্যামাউন্টে পাবো তাহলে আমার এখন দরকার CM রেশিও বের করা CM রেশিওটা কি তো CM total CM divided by sales total CM divided by sales into 100 is CM ratio দেখুন 390 divided by 6 lakhs will be 65%. So break even এটা হলো fixed cost 292,500 divided by 65%. That means $4,50,000. $4,50,000 এই কোম্পানিটা ব্রেক ইভেনে থাকে সো তার সেলস ছিল $6 লাখ তো 6 লাখ থেকে 4,50,000 বাদ দিলে হবে 1,50,000 তো ব্রেক ইভেন পয়েন্ট এমন একটা জায়গা এটা মনে রাখবেন যে সেম ব্রেক ইভেন পয়েন্টের ক্যালকুলেশনে সবসময় ফিক্সড কস্ট নিয়ে কেন আমরা এত কনসার্ন ফিক্সড কস্ট ছাড়া কেন হচ্ছে না ব্রেক ইভেন পয়েন্ট হলো সেই জায়গা সেই বিন্দু যেখানে তার অর্জিত সকল ইউনিট থেকে অর্থাৎ যতটুকু প্রোডাক্ট সে প্রডিউস করে তো প্রত্যেকটা প্রোডাক্ট যে পরিমাণ সিএম আমি অর্জন করি গেইন করি অর্থাৎ আমার সমস্ত সিএম দিয়ে আমি আমার ফিক্সড কস্টকে এখানে অ্যাবলিশ করে দিতে পারি হ্যাঁ ব্রেক ইভেন পয়েন্ট সেই জায়গা যেখানে ফিক্সড কস্ট কভার হয়ে যায় ফুললি রিকভার্ড এরপরে আর কোনো ফিক্সড কস্টের উপরে এফেক্ট পড়বে না ফিক্সড কস্ট খরচ হয় না এরপরে যেটা থাকবে আপনার মার্জিনালি মানে প্রফিট বাড়তে থাকবে ফিক্সড কস্ট ইজ কভার্ড এট দিস পয়েন্ট এবং ফিক্সড কস্ট আপনি কভার করবেন কি দিয়ে আপনার প্রত্যেকটা ইউনিট থেকে যে পরিমাণ সিএম আপনি অর্জন করছেন সেটা দিয়ে একটু একটু করে আপনি ফিক্সড কস্টটা কভার করবেন এখানে আমি জানতে পারি যে আসলে কতগুলো প্রোডাক্ট সেল করলে সেখান থেকে আমি যে সিএমটা পাবো অর্থাৎ কতটুকু প্রোডাক্ট আমাকে তৈরি করলে ফিক্সড কস্ট কভার করা সম্ভব জিরো হয়ে যাবে এখানে সেটাই হলো ব্রেক ইভেন পয়েন্ট আচ্ছা given a unit selling price $100 fixed cost is $3,000 variable cost $75 and the total quantity of 150 sold what is the break even point এটা একদম
সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন ব্রেক ইভেন পয়েন্ট বোঝার জন্য। Okay. Given a unit selling price $100, fixed cost $3,000, variable cost is $75. Total quantity of 150 sold. What is the break even point? হ্যাঁ, এখানে টোটাল কোয়ান্টিটিটা আমার কাছে মনে হচ্ছে না ইম্পর্টেন্ট। আমার যে দরকার সেটা হলো ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হলে যেটা দরকার বিইপি সবার আমার যেটা জানা আছে, এবং যেহেতু এটা ইউনিট দ্বারা চাচ্ছে এটা ইউনিট দিয়ে প্রকাশ করলেই হবে। সো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট ইজ এনাফ। সিএম পার ইউনিট, তো ফিক্সড কস্ট তো দেখা যাচ্ছে $3,000 দেখতে পাচ্ছি, তাহলে সিএম টা আমার জানলে হচ্ছে সিএম পার ইউনিট ইজ 100 minus 750, so 75. 75 is the variable cost. Sales minus variable cost. তাহলে আমার হয়ে গেল $25. $25 হচ্ছে প্রতি ইউনিটের সিএম। আচ্ছা, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট আমি পেয়ে যাচ্ছি বিইপি ইকুয়ালস টু 3000 ডিভাইডেড বাই 25 equals to 120 units. তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট যে কোনো পরিস্থিতিতেই যেভাবে দেওয়া থাক না কেন আশা করি আমরা বের করতে পারবো। এখন কথা হলো সব অঙ্ক তো আর ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলবে না। হ্যাঁ, কিছু কিছু ম্যাথ আছে যেটা সলভ করতে গেলে আপনার ব্রেক ইভেন পয়েন্ট বের করে তারপর ফার্দার ক্যালকুলেশনে যেতে হতে পারে, যেমন মার্জিন অফ সেফটি ম্যাথ। মার্জিন অফ সেফটি বের করতে গেলে আপনাকে ব্রেক ইভেন পয়েন্টটা আগে বের করতে হবে, বা এরকম আরো অন্যান্য প্রবলেম থাকতে পারে কোরিলেটেড, যেখানে আপনার ব্রেক ইভেন পয়েন্টটা আগে বের করতে হতে পারে। সো সেটা আমরা পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্ট বের করা আসলে খুবই সহজ, বাট কিছু প্রোডাক্ট আছে যেগুলো জয়েন্ট প্রোডাক্ট, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা যায়। হ্যাঁ, ধরেন একটা পেস্টের সঙ্গে একটা ব্রাশ সেল হয়, বা ল্যাপটপের সঙ্গে কম্পিউটারের সঙ্গে আপনার ইউপিএস সেল হয়। এরকম কোরিলেটেড প্রোডাক্ট একটার সঙ্গে আরেকটা খুবই লিঙ্কড, একটা কিনলে আরেকটা কিনতেই হয়। সেটা হয়তো চারটা কিনতে হয়, কোনোটা একটা কিনতে হয়, হোয়াট এভার দেয়ার ইজ এ প্রোডাক্ট মিক্স এবং একটা রেশিও মেনটেন করা হয়। এই ধরনের জয়েন্ট প্রোডাক্ট বা প্রোডাক্ট মিক্স এর ক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিসটা একটু ডিফিকাল্ট, বাট খুব বেশি ডিফিকাল্ট না, এটা একটু বড় হবে, বাট বেসিক জিনিস একই। অর্থাৎ যেমন আমরা কি জানি যে সিএম বা সরি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম, মূল ফর্মুলাটা ওখানেই থাকবে। কিন্তু জয়েন্ট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আবার সিএমটা বের করবো, কারণ প্রোডাক্ট মিক্সে তো সবার কন্ট্রিবিউশন একরকম হবে। কোনো প্রোডাক্ট আছে এরকম যে চারটার এগেনস্টে একটা সেল হয়, কোনোটা আছে তিনটার এগেনস্টে একটা সেল হয়, এটা 3:1, 4:1, 3:2, different type of mix depending on the product or the business strategy. কেস টু কেস ভ্যারি করে। সো এখান থেকে আমি জয়েন্ট কন্ট্রিবিউশন মার্জিনটা কিভাবে বের করবো সেটা জানাটাই আমার মুখ্য উদ্দেশ্য এখানে, বাদ বাকিটা ইজি। সো লেটস সি দ্য কেস প্রোডাক্ট এ। প্রোডাক্ট এ তে দেখেন সেলিং প্রাইস ইজ 10, ভ্যারিয়েবল কস্ট 4, unit sales 15,000. Product B, selling price 15, variable cost 8, and the unit sells 20,000. The unit. Product C, 18 টাকা, 9 টাকা আর 5,000 ইউনিট। এই হলো তার প্রোডাক্ট মিক্স, বিজনেসের ফিচার।
তাহলে আমার যেটা জানতে হবে প্রোডাক্ট মিক্স রেশিওটা দেখি। কেস টু কেস সিএমটা আমি একটু জেনে নেই। সিএম অফ এ, প্রোডাক্ট এ, প্রোডাক্টের সিএম কত? 10 টাকা হলো সেলিং প্রাইস, ভ্যারিয়েবল কস্ট 4 টাকা, তাহলে সিএম হলো 6 টাকা। 6 আর সিএম অফ বি 15 টাকা আর 8 টাকা, তাহলে 60 টাকা। আর সিএম অফ product C is 18 minus 9 is 9. Okay. এখন হলো আমার প্রোডাক্ট মিক্স দরকার। প্রোডাক্ট মিক্স রেশিওটা কত? প্রোডাক্ট মিক্স রেশিওটা আমি দেখতে পাচ্ছি। That means A is to B is to C. 15,000 is to 20,000 is to 5,000. Okay. Total প্রোডাক্ট কত হচ্ছে? 15, 20, 40,000, 40,000, 40,000 units. তাহলে এই 40,000 এর ভিতরে এর কন্ট্রিবিউশন কত? প্রোডাক্ট এ কনস্টিটিউটস, প্রোডাক্ট এ আছে কতটুকু? আমরা ইজিলি বের করতে পারি। 15,000 ডিভাইডেড বাই 15,000 ডিভাইডেড বাই 40,000, 0.375. 0.375 to, আচ্ছা এটা থাক এই পর্যন্ত। প্রোডাক্ট বি আছে কতটুকু? 20,000 আউট অফ 40,000 কত? 0.5। আমি এত ক্ষুদ্র ক্ষুদ্র ক্যালকুলেশন আর করলাম না, আপনারা বুঝতে পারবেন আশা করি। আমি দেখাচ্ছি যে এই 40,000-এর মধ্যে 15,000-এর পার্সেন্টেজ কত? সেটা হলো 37%। 40,000-এর মধ্যে 20,000-এর পার্সেন্টেজ হলো 50%। এখন হলো 5,000 আউট অফ 40,000 equals to 12.5%, 12.5%। এই তাহলে আমার রেশিওটা আমি পেয়ে গেছি। এখন আমার যেটা দেখতে হবে ওয়েটেড অ্যাভারেজ কন্ট্রিবিউশন মার্জিন, ওয়েটেড অ্যাভারেজ সিএমটা কত? ওয়েটেড অ্যাভারেজ সিএমটা আমি বের করতে পারবো এখান থেকে। হ্যাঁ, কারণ সবার কন্ট্রিবিউশন মার্জিন তো আর একরকম না, কিন্তু সব কন্ট্রিবিউশন মার্জিন মিলেই আমার বিজনেস। হ্যাঁ, সবগুলো মিলেই আমি আমার ফিক্সড কস্টকে কভার করি। সো এখানে আমার রেশিও অনুযায়ী ওয়েটেড অ্যাভারেজটা বের করতে হচ্ছে। ওয়েটেড অ্যাভারেজটা আমি বের করতে পারি এইভাবে। প্রথমটার মার্জিন কত ছিল? প্রোডাক্ট এর মার্জিন ছিল দেখেন $6, এই 6। তাহলে এই 6টা এখানে নিয়ে আসবো। 6 into 0.375 প্লাস প্রোডাক্ট বি এর মার্জিন হলো 7 ইন্টু এটা ছিল কত? 50% প্লাস প্রোডাক্ট সি এর মার্জিন হচ্ছে 9 ইন্টু 0.125। This is the system. এখন এখান থেকে আমি একটা জয়েন্ট সিএম পেয়ে যাব।
আমরা দেখি 6 into 0.375 হলো 2.25 plus 50%, that means 3.5 plus 9 into 0.125 1.125 equals to the payroll 3.5 plus 2.25 equals to 6.875. 6.875. Assuming that the total fixed cost will be 150,000 and mix remain constant, the break-even point কত? এখন আমি break-even পয়েন্টটা বের করতে পারি কিনা একটু টেস্ট করি। 150,000 divided by 6.875 is 21,819 এইটা রাউন্ডিং করছি। আচ্ছা, আমরা তাহলে শেষ করে দিই এখানে। তাহলে আমার চাইছে কত? বিইপি আমি একটু লিখে দিই, বিফোর মিক্স প্রোডাক্ট বিফোর মিক্স প্রোডাক্ট হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই, এখানকার ফর্মুলাটা একটু ডিফারেন্ট, ওয়েটেড অ্যাভারেজ সিএম পার unit. Weighted average CM equals to $150,000 is a fixed cost divided by 6.875 will be 21,818.19, যেটাকে রাউন্ড করলে হয় আসলে 21,819 ইউনিট। আচ্ছা, এটাকে আরেকটু আমি লম্বা করে দিই, সেটা হলো যদি বলে প্রশ্নটাকে আরো দীর্ঘায়িত করা সম্ভব, আপনারা পাবেন কোচিং ব্যাংকে এরকম প্রশ্ন আছে, বাট বেসিকটা হলো এইটুকুই। এই প্রশ্নটাকে কিভাবে দীর্ঘায়িত করা যায়? 21,818 ইউনিটের ভিতরে কিন্তু 3টা প্রোডাক্টেরই কন্ট্রিবিউশন আছে। এখন যদি বলে যে ব্রেক ইভেন পয়েন্টে প্রোডাক্ট এ এর কতগুলো তৈরি করতে হয়, এরকম যদি থাকে, how many product A is required to reach BAP? এরকম প্রশ্ন হতে পারে না? প্রোডাক্ট A হতে পারে, B হতে পারে, C হতে পারে। হ্যাঁ, এই একটা অঙ্কের মধ্যে অনেক কিছু লুকায় আছে। আমরা সব অঙ্ক আমি করি না, জাস্ট সিলেক্টেড ওয়েতে নিয়ে আসছি, আপনারা পাবেন। এটা একটা খুবই কমন প্রশ্ন, বা এটাকে এনলার্জ করা যায় যে এই যে ব্রেক ইভেন পয়েন্ট আমি প্রোডাক্ট মিক্স থেকে যে পেয়েছি 21,819 ইউনিটস, এর মধ্যে প্রোডাক্ট এ তাহলে কতটুকু থাকবে? সিমিলারলি প্রোডাক্ট বি নিয়েও আমি প্রশ্ন করতে পারি, প্রোডাক্ট সি নিয়েও প্রশ্ন করতে পারি। তো যেহেতু আমার এই প্রোডাক্ট রেশিওটা, মিক্স রেশিওটা আমার জানা আছে, তো সেটা কত? সো কন্ট্রিবিউশন অফ এ বা share of A is 21,819 into 0.375 অঙ্ক শেষ। 21,819 into 0.375 equals to 8,182 ইউনিটস অফ প্রোডাক্ট। সিমিলারলি আপনি প্রোডাক্ট বিও বের করতে পারবেন, 50% দিয়ে গুণ করলেই হবে, আর প্রোডাক্ট সি হবে 12.5% যা আসে তাই। এভাবে আবার যোগ করে দেখবেন যে আপনার আবার 21,819 নাম্বারই হবে। বাট মূল জিনিসটা যেটা জানার, এই ধরনের প্রোডাক্ট মিক্স টাইপের যে কেসগুলো আমরা পাবো, সেখানে আমরা জয়েন্ট প্রোডাক্ট বা প্রোডাক্ট মিক্সের সিএম
আমি কিভাবে বের করবো? সিএম বের করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে রেশিওতে ফেলতে হবে, অর্থাৎ টোটাল ইউনিটস কতগুলো এবং টোটাল ইউনিটের মধ্যে কার কতটুকু শেয়ার আছে সেটা হলো রেশিও। আমি পার্সেন্টেজে করতে পারি, আমি এইভাবে পার্সেন্টেজ দিয়ে আমি আগে রেশিওটা বের করব, তারপরে তাদের ইন্ডিভিজুয়াল সিএম কত। ইন্ডিভিজুয়াল সিএম দেখেন এই লাইনে আমি আগেই বের করছি। ইন্ডিভিজুয়াল সিএম কারো 6 টাকা, কারো 7 টাকা, কারো 9 টাকা। হ্যাঁ, তো যার যতটুকু কন্ট্রিবিউশন ততটুকু দিয়ে গুণ করে সবগুলোকে আবার যখন একত্রিত করব তখন সেটাকে বলা হবে ওয়েটেড অ্যাভারেজ সিএম। দিস ইজ ওয়েটেড অ্যাভারেজ সিএম। ওয়েটেড অ্যাভারেজ সিএম দিয়ে আমার টোটাল ফ্যাক্টরি যে ফিক্স কস্ট আছে এই ফিক্স কস্টটাকে আমি ভাগ করলে আমি আমার ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস পেয়ে যাব। আচ্ছা, এটাই হলো মূল জানার বিষয়। এখন এই ধরনের প্রশ্নকে টেনে হিসেবে লম্বা করা যায়। যদি বলে আরো কিছু ইনফরমেশনের সাথে লাগিয়ে দিতে পারে যে প্রোডাক্ট এ তাহলে কতটুকু করতে হবে, প্রোডাক্ট বি কতটুকু করতে হবে, বা প্রোডাক্ট এ যদি সেলিং প্রাইসটাও দেওয়া থাকে এটা বলে দিতে পারে যে প্রোডাক্ট এ সেলসটা কত হতে পারে, ভলিউমটা কত হবে টাকার অঙ্কে। তো সেভাবে আমরা পার্ট টু পার্ট দেখতে পারি। আশা করি সমস্যা হবে না, বাট মেইন ফোকাস is to মেইন ফোকাসটা হবে এখানে আমি পজ দিচ্ছি। Okay, sorry for the interruption. আচ্ছা, টার্গেট ইউনিট আমি কিভাবে বের করব? টার্গেট ইউনিট, আমি যদি একটা প্রফিট টার্গেট করতে নিই, আমার প্রফিট টার্গেট রিচ করার জন্য একটা টার্গেট ইউনিটের প্রয়োজন তো অবশ্যই হবে। আমাকে ব্রেক ইভেন রিচ করতে হবে, ব্রেক ইভেনটাকে ক্রস করার পরে না আমার প্রফিট টার্গেট অ্যাচিভ করবে। তো সেটার জন্য আমার একটা টার্গেট ইউনিট প্রয়োজন পড়বে এবং টার্গেট ইউনিট থেকে আবার টার্গেট সেলস রেভিনিউটাও আমি বের করতে পারি, যেহেতু আমি আমার সেলিং প্রাইসটা জানা আছে। সো এরকম একটা প্রশ্ন এটা দেখেন, Brule Electronics Company is developing a new product, surge protectors for high voltage electrical stove. The following cost information relates to the product. Achha, first line is not important. This is all about the product. And এইটুকু ইনফরমেশন হচ্ছে কস্ট রিলেটেড। এই প্রোডাক্টটা তৈরি করতে ডিরেক্ট ম্যাটেরিয়ালস লাগবে 3.25, ডিরেক্ট লেবার লাগবে $4 and ডিস্ট্রিবিউশন লাগবে 0.75 per unit. The company will also be absorbing 1,20,000 of additional fixed cost associated with this new product. অর্থাৎ এখানে আমার ফিক্সড কস্টটা পেয়ে গেছি $1,20,000। A corporate fixed charge of 20,000 currently absorbed by other products will not be allocated to this new product. So this line is not important. এটা invalid. এটার কোনো দরকার নাই। How many surge protectors must Brule Electronics sell at a selling price of $14? যদি 14 টাকা করে সেলিং প্রাইস হয় তাহলে কতগুলো প্রোডাক্ট দরকার to increase after tax income by $30,000? এখানে বলা আছে after tax income by $30,000. Okay, the effective income tax rate is 40%. এখানে ট্যাক্স ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট।
যেহেতু আফটার ট্যাক্স ইনকাম বলে দেওয়া আছে এবং ইনকাম ট্যাক্স রেটটাও দেওয়া আছে 40%। আচ্ছা, কোনটা কোথায় কাজে লাগাবো দেখা যাক। এখানে যেটা দেখার বিষয় সেটা হলো আমাকে বের করতে হবে দ্য ইউনিটস, এমন একটা ইউনিটস যেখানে আমার ব্রেক ইভেন তো কভার করবেই, মোরওভার আমার ট্যাক্স দেওয়ার পরেও 30,000 টাকা লাভ থাকবে। হ্যাঁ, আচ্ছা সরাসরি আমি উত্তরটা দেখাই। Then to calculate the number of units required to earn an after-tax profit 30,000, use the break-even formula with target profit. The after-tax profit should first be converted to a before-tax profit amount. হ্যাঁ, তো এরকম যদি after-tax profit amount থাকে এটাকে before tax এ কনভার্ট করতে হবে। তো বিফোর ট্যাক্সে কনভার্ট করার নিয়ম হলো, দেখেন এই লাইনটা, আফটার ট্যাক্স প্রফিটটাকে বিফোর ট্যাক্সে কনভার্ট করতে হলে 1 মাইনাস দ্য ট্যাক্স রেট। আফটার ট্যাক্স প্রফিট কত? $30,000 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, মানে 40% যেহেতু ছিল, সো 0.6, 1 মাইনাস 0.4 ইজ 0.6, দ্যাট ইজ বিফোর ট্যাক্স প্রফিট হবে $50,000। আচ্ছা, চলো ব্রেক ইভেন পয়েন্টটা কি ছিল? ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস উইথ টার্গেট প্রফিট, এই লাইনটা ইম্পর্টেন্ট। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস উইথ টার্গেট প্রফিট and total fixed cost plus target profit divided by contribution margin। আচ্ছা, এতক্ষণ আমরা দেখে আসছি বিইপি হলো সেই জায়গা যেখানে সমস্ত সিএম, অর্থাৎ সমস্ত সিএম দিয়ে আমি ফিক্সড কস্টটাকে রিকভার করতে পারি। এই জন্য আমরা টোটাল ফিক্সড কস্টকে সিএম পার ইউনিট দিয়ে ভাগ করলে আমরা যে ইউনিট বা ভলিউম পাই সেটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। কিন্তু যখন প্রফিট থাকবে তাহলে প্রফিটটা তো হচ্ছে সারপ্লাস, মানে অ্যাবাভ দ্য ব্রেক ইভেন লাইন। প্রফিট হলো সেই জায়গা যেটা হচ্ছে ব্রেক ইভেনের উপরে, অর্থাৎ ব্রেক ইভেনটা হচ্ছে কোন জায়গায় যায়? টোটাল ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট। আর শুধু ফিক্সড কস্ট যেখানে কভার হয় বা জিরো হয়ে যায় সেটাই হলো ব্রেক ইভেন পয়েন্ট। আর প্রফিট করতে গেলে তার নিশ্চয়ই তার উপরে যেতে হয়। সো প্রফিট লেভেলটা হচ্ছে এই জায়গাটা, টার্গেট প্রফিট সহ টোটাল ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। হ্যাঁ, তো ঘুরে ফিরে আবার ইউনিটের কাছে যেতে হচ্ছে এই কারণে যে টার্গেট প্রফিট করতে হলে টোটাল ফিক্সড কস্ট কভার করার পরে আমি যে টার্গেট প্রফিটটা হাতে নিচ্ছি, যেমন $50,000, এই $50,000টা আসবে কোত্থেকে? $50,000 আসবে ঠিক ততগুলো নাম্বার বা নাম্বার অফ ইউনিটস যেখান থেকে আমি সিএম কালেক্ট করতে পারবো। এই কারণে এটাকে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দিয়ে ডিভাইড করা হচ্ছে। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটটা আমাকে বের করতে হবে। তাহলে এইখানে দেওয়া আছে কন্ট্রিবিউশন মার্জিন হলো 6 টাকা, সেলিং প্রাইস ছিল 14 টাকা, আর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 8 টাকা। এটা আমরা কোথায় পেলাম? এটা হলো এখানে আছে, দেখেন 3.725, $4 and 0.75, এই তিনটা ফিগার যোগ করলে হয় 8 টাকা। 14 মাইনাস 8 হলো $6। এটা হলো কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, আমি এখন বের করতেছি আমার টার্গেট ইউনিট, কতগুলো ইউনিট বিক্রি করলে আমি আমার ব্রেক ইভেন কভার করেও আমি আমার টার্গেট প্রফিটটা রিচ করতে পারি। সো ব্রেক ইভেন পয়েন্টটা হবে 1,20,000 ইজ দ্য ফিক্সড কস্ট। এটা আমরা কোথায় পাইছি? এখানে দেওয়া আছে।
1,20,000 ফিক্সড কস্ট, তাহলে 1,20,000 প্লাস টার্গেট প্রফিট $50,000, 120 plus 50,000 divided by the CM contribution margin, তাহলে আমি যে ইউনিটটা পাবো সেটা হলো 28,333 ইউনিটস। আচ্ছা, এটা অ্যালজেব্রাইক সিস্টেমে করা যায় কিনা আমরা একটু ট্রাই করে দেখতে পারি। টার্গেট প্রফিট ফাংশন কোনটা? প্রফিট ফাংশনটা হচ্ছে সেকেন্ড, প্রফিট ফাংশনটা হচ্ছে সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। প্রফিট সমান সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। অর আমরা সরাসরি বলতে পারি সেলস মাইনাস সেলস মাইনাস CM, সরি ভুল বললাম, CM মাইনাস ফিক্সড কস্ট, এটা বললেও তো হয়। এখানে দেখেন সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট যেখানে আছে, সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট মানে তো CM, আর তার মানে এটা হবে প্রফিট নিয়ে যেতে কথা বলছে CM টোটাল, অর্থাৎ টোটাল CM মাইনাস FC। এখন আমার টার্গেট প্রফিট কত? টার্গেট প্রফিট ছিল $50,000। 50,000 হলো বিফোর ট্যাক্স প্রফিট। এই ক্যালকুলেশন করতে গেলে অবশ্যই আপনাকে ট্যাক্সটাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে বিফোর ট্যাক্সে, আফটার ট্যাক্সটাকে। সো বিফোর ট্যাক্স প্রফিট হচ্ছে আমার 50,000, দিস ইজ মাই টার্গেট প্রফিট। দ্যাট উইল বি, এখানে সেলস ভলিউম কিন্তু দেওয়া নাই, সেলস ভলিউম টাকায়ও দেওয়া নাই, ইউনিটেও দেওয়া নাই। তাহলে আমরা শুধু জানি একটা ইউনিটের সেলিং প্রাইস হলো $14, 14, but we don't know the number of units to produce, সেটাকে ধরেন আমরা কিউ ধরলাম, কোয়ান্টিটি, আমরা কিউ এর মানটা বের করলেই হবে। হ্যাঁ, যে কারণে মাইনাস ভ্যারিয়েবল কস্ট হচ্ছে $8, 8 into Q, আমরা যেহেতু কোয়ান্টিটি জানি না, 8 into Q minus fixed cost is 120,000। আচ্ছা, ইকুয়েশনটা আমরা এইভাবে সাজাইতে পারি, অথবা ডিরেক্টলি আমরা যদি করি আমরা সরাসরি 6Q দিলেও বের করতে পারতাম, whatever। $50,000 equals to 6Q minus 120। দেখি আমরা এটা করতে পারি কিনা, ক্যালকুলেশন করলে হবে মাইনাস 6Q, অল্টার করেন, তাহলে হবে মাইনাস 50,000 minus 50,000 minus 120,000, তার মানে
170 হয় 6q equals to 170,000 তার মানে q এর মান কত the value of q is the relation 170,000 divided by 6 is 28,333 result is done এটাকে রাউন্ডিং করলে যা হয় this is the result so total cm minus fc target profit এই ইকুয়েশনটা বুঝলে শর্টকাট হবে এবং খুব দ্রুত আমরা সলিউশনটা করতে পারবো যেহেতু আমাদের এমসিকিউ সো টাইম সেভিংটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ফাংশনটা মাথায় রাখতে হবে তারপর একটা ফর্মুলা দেখাই দেব আচ্ছা তারপরেরটাতে আমরা যেতে পারি the last one Zipper company invested $3 lakh in a new machine to produce cones for the textile industry. Zipper's variable cost are $30. Zipper's variable cost is $30,000. Our invest cost is $3 lakh in a new machine of the selling method. Variable cost 30% of selling price and fixed cost $6 lakh. Zipper has an effective income tax rate is 40%. Tax function the amount of sales required to earn 8% after tax return on its investment would be এখানে দেখেন $3 lakh দিয়ে শুরু করছে যেটা হলো invested amount is not part of income statement এখানে এমন না যে $3 lakh তার সেলস $3 lakh তার কস্ট অফ গুডস সোল্ড নট লাইক দ্যাট $3 lakh সে ইনভেস্ট করছে ওটার সাথে রিলেট করছে দেখেন লাস্ট লাইনের 8% থাকে the amount of sales required to earn an 8% after tax return on its investment would be অর্থাৎ সে যেটা তাকে তার প্রফিট টার্গেট প্রফিটটা আমাদেরকে বুঝাই দিছে তার টার্গেট প্রফিট হতে হবে সে যত টাকা ইনভেস্ট করছে মেশিন কিনতে ওইটার 8% আফটার ট্যাক্সের সমান ট্যাক্স দেওয়ার পরে 8% এর সমপরিমাণ হতে হবে তো লেস দেন 8% আফটার ট্যাক্স 8% মানে হচ্ছে 3 লাখের 8% কত হয় $24,000 হ্যাঁ তো স্বাভাবিকভাবেই এই ধরনের ক্যালকুলেশন করতে গেলে আপনাকে এটাকে বিফোর ট্যাক্সে কনভার্ট করতেই হবে আদারওয়াইজ আমরা সঠিক ক্যালকুলেশন ফিগার পাবো না টার্গেট আফটার ট্যাক্স প্রফিট ইজ ইকুইভ্যালেন্ট টু $24,000 convert the targeted after tax profit to pre-tax profit হলো $40,000 কিভাবে করলাম 1 minus the tax rate that means 0.6 হবে 24,000 কে 0.6 দ্বারা ভাগ করলে $40,000 আচ্ছা এখন আমি সিভিপি অ্যানালাইসিসে যাব ঠিক আগের মেথডের মতোই কারণ এখানে আমার ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে 30% ভ্যারিয়েবল কস্ট যদি 30% হয় তাহলে সিএম হবে অবশ্যই 70% সিএম 70% বুঝতেই পারছেন the target profit or math then revenue minus মানে sales minus variable cost ratio এর রেশিওতে নিয়ে আসছে variable cost ratio minus fixed cost সমান সমান প্রফিট এই এটাই হলো ইকুয়েশন মেইন ইকুয়েশন এটা sales অথবা revenue minus variable cost ratio minus fixed cost equals to profit তো revenue কত ছিল revenue minus variable cost মানে হলো সিএম শুধু এই দুই লাইনটা দেখেন এটাকে আমি রেড কালার করে দিচ্ছি এইটার ডিফারেন্সটাই হলো সিএম রেশিও ভ্যারিয়েবল রেশিও হচ্ছে 30% তাহলে সিএম রেশিও হচ্ছে 0.70
equals to $6 lakh। $6 lakh ছিল তার fixed cost। $6 lakh is fixed cost। $6 lakh plus 40,000। 40,000 টা কি তার টার্গেট প্রফিট। তাহলে আমরা জানি যে ফিক্সড কস্ট প্লাস দ্য টার্গেট প্রফিট এই দুই অ্যামাউন্টকে যদি আমরা সিএম রেশিও অথবা সিএম দিয়ে ডিভাইড করি তাহলে আমরা আমাদের required number of goods to produce or the volume আমরা পেয়ে যাবো। অর্থাৎ ফিক্সড কস্টকে কভার করে তারপর না আমি প্রফিট করবো, সেটাও কত, সেটা 40,000। 6,40,000কে যদি আমি সিএম রেশিও অথবা সিএম দিয়ে ভাগ করি তাহলে আমার টার্গেট ভলিউমটা পেয়ে যাবো। সেটা হচ্ছে রেভিনিউ। দেখেন জাস্ট এটা ক্যালকুলেশন করলে যেটা হয় $9,14,000। হ্যাঁ, আমার প্রশ্নের কি চাইছে, প্রশ্ন চাইছে হলো ডলার। ডলার চাইলে ডলারে দেবো, আর যদি ইউনিটে চাই তাহলে ইউনিটেই দেওয়া সম্ভব। ইউনিট যদি চাইতো তাহলে এখানে প্রতি পিস কত টাকা করে বিক্রি করতো, ঠিক আগের অঙ্কটাতে দেখেন এখানে প্রতি পিসের দাম দেওয়া ছিল $14। সো আমরা এটা ইউনিটে প্রকাশ করে দিতে পারছি। আসলে ওই অঙ্ক আর এই অঙ্কটা সেম, একটা হলো ইউনিট আর একটা ডলার। হ্যাঁ, তো ডলার জানলে ইউনিটে বের করা যাবে, আর ইউনিট জানলে ডলারে কনভার্ট করা যাবে, ওটা কোনো সমস্যা না। যেটা সমস্যা হলো এই ইকুয়েশনটা মাথায় রাখা, যে টার্গেট প্রফিট যদি জানা থাকে বা আমাদেরকে দেওয়া থাকে, টার্গেট প্রফিট এবং ফিক্সড কস্ট দুটাকে যোগ করে সিএম দিয়ে ভাগ করলে আমরা এক্সপেক্টেড ভলিউমটা পেয়ে যাব। তো এই হলো মোটামুটি কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের ইকুয়েশন। ঘুরে ফিরে ওই ফর্মুলাগুলোর মধ্যেই থাকবে, যেটা জানার বিষয়। তো এখানে আমরা টার্গেট প্রফিটটা পেয়ে গেছি, মানে টার্গেট সেলস রেভিনিউ হচ্ছে 9,14,000। আচ্ছা, জাস্ট একটা ফাংশন দেখাই দিই যাতে আমরা অ্যালজেব্রিক মেথডে ইজিলি এবং শর্টকাটে সিভিপি অ্যানালাইসিসের প্রবলেমগুলো সলভ করতে পারি। আচ্ছা, বিইপি ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে সেই জায়গা যেটা হলো সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট প্লাস fixed cost, that means total cost. Sales minus total cost. Total cost এর মধ্যে থাকবে variable cost plus fixed cost। এই জায়গাটা কি হবে, জিরো হবে। এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। রেভিনিউ মাইনাস কস্ট, এটাকে আরেকটু সংক্ষেপে বলা যায় এরকম, বিইপি ফাংশন হচ্ছে সেই জায়গাটা, এটা হলো রেভিনিউ ফাংশন, রেভিনিউ মাইনাস সি, আর মাইনাস সি ইকুয়ালস টু জিরো। অর্থাৎ রেভিনিউ মানে সেলস আর সি মানে কস্ট। তো কস্ট হচ্ছে টোটাল কস্ট এর মধ্যে থাকবে হলো ভ্যারিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। ওই ডিফারেন্সটা হবে জিরো, যে পয়েন্টে জিরো হবে সেটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে প্রফিট ফাংশনটা কি? প্রফিট ফাংশনটা হচ্ছে সেলস মাইনাস একই জিনিস ভিসি প্লাস এফসি। হ্যাঁ, কিন্তু এইখানে আর জিরো হবে না, এইখানে একটা সারপ্লাস থাকবে, এখানে একটা সারপ্লাস অ্যামাউন্ট আসবে। এই সারপ্লাস অ্যামাউন্টটাই হচ্ছে প্রফিট ফাংশন। আচ্ছা, তাহলে আমরা বিইপি ব্রেক ইভেন পয়েন্ট আমরা বের করি কিভাবে? ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস বের করার নিয়ম হলো ফিক্সড কস্ট divided by contribution margin per unit। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। আবার দেখেন ব্রেক ইভেন পয়েন্ট ইন ডলার অ্যামাউন্ট আর টাকা যেটাই হোক, একই সূত্র, fixed cost divided by
CM রেশিও দ্বারা বের করলে আপনি সরাসরি ডলার অ্যামাউন্টে পেয়ে যাবেন। আবার দুটাকেই দুইভাবেই কনভার্ট করা যায়, ব্রেক ইভেন পয়েন্ট। আর যখন আপনার টার্গেট ভলিউম বা রিকোয়ার্ড ভলিউম বা রিকোয়ার্ড কোয়ান্টিটি বের করতে পারবে, কোয়ান্টিটি অর ইন সেলস ভলিউম যেটাই থাকে, রিকোয়ার্ড ভলিউম অর রিকোয়ার্ড ইউনিটস অর টাকা বের করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা জাস্ট আগের মতোই ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট এটাকে নিচে নিয়ে আসি, fixed cost plus target profit divided by CM per unit or CM ratio। হ্যাঁ, CM per unit দিলে যেটা হবে আপনি কোয়ান্টিটি পাবেন না ইন নাম্বার, আর CM রেশিও দিয়ে ভাগ করলে আমি পাবো সরাসরি টাকার অ্যামাউন্ট, যে এত টাকার সেলস করলে আমার এই টার্গেট প্রফিট অ্যাচিভ করা সম্ভব। আর যদি ইউনিটে থাকে তাহলে বুঝবেন যে এত হাজার পিস বা এত 100 পিস প্রডিউস করলে আমি আমার টার্গেট প্রফিট অ্যাচিভ করতে পারবো। তো সিবিপি অ্যানালাইসিসটা মোটামুটি এটার মধ্যে সীমাবদ্ধ। এখন এই একটা কেসকে বিভিন্নভাবে ন্যারেট করা যায়, বিভিন্ন ফিকের বিভিন্ন ডাইমেনশনে কনভার্ট করা যায়। বেসিক এটা জানা থাকলে যে কোনো প্রবলেম সলভ করা সম্ভব। So this is all about CVP আজকের সেশন। সো বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন, দেখে নেবেন, কোনো প্রবলেম থাকলে আমি তো আছি, আমাকে দেখালে আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। So that's all.